আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে আমি আসছি। $150 বিলিয়ন চলে গেছে বেগমপাড়া বেগমদের হাতে। তারপরে আপনি খেয়াল করুন জামাত ইসলামী এই আওয়ামী লীগ স্বৈরাচার হাসিনাকে পুনর্বাসন করতে গিয়ে জিয়াউর রহমান এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার কারণেই তার জীবন দিয়ে সেই ঋণ শোধ করেছেন জিয়াউর রহমান। আসলে কিছুই আমরা জানি না, আমাদের জানতে হবে, বুঝতে হবে, ইতিহাস জানতে হবে, জানলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে আমি আসছি। কারণ হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ, আমরা যদি বিগত সালে ফিরে যেতে চাই তাহলে আমি বলবো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন ইতিহাস যারা পড়াশোনা করে, যারা ঘাটে, তারাই বলবে। আমরা যারা 3 নাম্বার 4 নাম্বার ছাগলের বাচ্চা আছি, তারা এই এই স্বৈরাচার হাসিনা এবং যারা স্বৈরাচারী করুক আর অন্যায় করুক এই সমস্ত কিছু বিবেচনা না করেই পাগলের মতো আমরা নাচানাচি করি। আসলে কিছুই আমরা জানি না, আমাদের জানতে হবে, বুঝতে হবে, ইতিহাস জানতে হবে, জানলে আমরা বুঝতে পারবো কারা কত ভালো করেছে, কারা কত খারাপ করেছে। আপনি লক্ষ্য করেন জিয়াউর রহমান এই আওয়ামী লীগকে পুনর্বাসস্থান করার কারণেই তার জীবন দিয়ে সেই ঋণ শোধ করেছেন জিয়াউর রহমান। তারপরে আমরা দেখতে পারেন এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে এরশাদের এখন বর্তমানে জাতীয় পার্টির কোনো নামগন্ধই নাই। তারপরে আমরা খেয়াল করুন জামাত ইসলামী এই আওয়ামী লীগ স্বৈরাচার হাসিনাকে পুনর্বাসন করতে গিয়ে 2004, 5, 6 পুনর্বাসন করতে গিয়ে জামাত ইসলামের হাজার হাজার আলেম, হুজুর আলেমদেরকে হত্যা করেছে এই স্বৈরাচার আওয়ামী লীগ। তারপরে আমরা খেয়াল করুন 2024-এ যেভাবে সে এই ছাত্র জনতা এবং বিভিন্ন দলের কর্মীদেরকে হত্যা করেছে, আপনি যদি একবার নিরপেক্ষভাবে ভাবেন, শুধু এই ক্ষমতার কারণেই এই মানুষগুলাকে হত্যা করা হয়েছে। আপনি খেয়াল করেন সেই বেগম খালেদা জিয়া কিন্তু এই কেয়ারটেকার সরকারের ক্ষমতায় গেছিল, সে 15 দিন ছিল। 15 দিন যাওয়ার পরে সে একজন লোক মারা যাওয়ার কারণেই সে গদি থেকে নেমে আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে সে নেমে যায়। তার তো এরকম লোভ ছিল না। তাই আপনার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কোনো কিছু আমরা বুঝি না। আমরা নিরপেক্ষ বাংলাদেশ, আমাদের কাজ করে খেতে হবে, কাজ করে চলতে হবে, আমাদের কোনো দল কোনো বাদ দেবে। আর এই 4 নাম্বার ছাগলের বাচ্চা তারা এই দলমল করে বাঁচে না ভাই। আমাদেরকে খেয়াল করতে হবে যে কে কত ভালো করলো, কে কত দুর্নীতি কম করলো। সবাই আসলে দুর্নীতি করবো, নিরপেক্ষভাবে বলতে গেলে কেরা কত দুর্নীতি কম করলো এটাই আমাদের খেয়াল করতে হবে। আর দুর্নীতি এলাকে আমরা এই পদ্মা সেতু কইয়া পাগল হয়ে, আমার এই কমেন্ট বক্সটা ভরে গেছে সোজা কথা এই পদ্মা সেতু আর এই কালবার্ডের কথা শুনতে। প্রিয় ভাই, 92,000 কোটি টাকা ঋণ নিয়েছে এই স্বৈরাচার হাসিনা। তার মধ্যে আমি ইতিপূর্বে ভিডিওতে বলেছি $150 বিলিয়ন চলে গেছে বেগমপাড়া বেগমদের হাতে। 18,35,000 কোটি টাকা ঋণ করেছে এই স্বৈরাচার হাসিনা, যা আমাদের এই দৈনন্দিন জীবনের তেল, মরিচ, লবণ, পোশাক এবং খাদ্যদ্রব্য, চাল ডাল থেকে এই জমির ট্যাক্স, বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, গ্যাস বিল থেকে এই 35,18 কোটি টাকার ঋণ শোধ করতে হবে। তাই প্রিয় দর্শক, আমাদেরকে খেয়াল করতে হবে আর যে কে কত দুর্নীতি কম করলো। দুর্নীতি সবারই আছে, কম আর বেশি। এই স্বৈরাচার হাসিনা যে পরিমাণ দুর্নীতি করেছে তা পৃথিবীর ইতিহাসে কেউ কোনো দুর্নীতি করে নাই। তাই আমাদেরকে ভাবতে হবে যে আসলে বর্তমান এবং ভবিষ্যতের পরিস্থিতি ভেবেই আমাদেরকে কথা বলতে হবে। এই ছাগলের 4 নাম্বার কিছু ছাগলের বাচ্চা আছে এই স্বৈরাচার হাসিনার এই দোসর, এবং তারাই এই দেশের বাংলাদেশের পরিবেশকে নষ্ট করতেছে। তাই তাদেরকে বুঝাইতে হবে যে ভাই, তোমরা নিরপেক্ষভাবে ভাবো, নিরপেক্ষভাবে চিন্তা ভাবনা করো, সব কিছু উত্তর পেয়ে যাবে। যেভাবে 2000+ মানুষকে হত্যা করেছে স্বৈরাচার হাসিনা, গুম, খুন, হত্যা এবং বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরে প্রায় হাজার হাজার আলেম হুজুরদেরকে মারা হয়েছে। এই জামাত ইসলামকে পঙ্গু করে দিয়েছে এই স্বৈরাচার হাসিনা। এই হুজুরদের মাথার টুপি থাকলেই তাদেরকে জঙ্গি নাটক সাজিয়েছে এই স্বৈরাচার হাসিনার সরকার। সে হুজুরকে দেখতো, সে একটা ইন্ডিয়ান পন্থী লোক, এটা ক্লিয়ার ভাই। এটা আমি আমার জেল হবে না ফাঁসি হবে এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করি না, কিন্তু আমি যা ন্যায়, যা সত্য তাই বলে যাব। এই স্বৈরাচার হাসিনার যে একজন ইন্ডিয়ান পন্থী লোক, এটা ভাই ক্লিয়ার। এটা মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি বলে যাব। যে যাবে, আমার কমেন্টে অনেকে অনেক কিছু বলেছেন ভাই, আমার দুঃখ নাই, সত্য আমি বলেই যাব যে পর্যন্ত বেঁচে থাকবো। তাই আশা করছি এই স্বৈরাচার হাসিনার যে এখনও বর্তমানে বাংলাদেশে যে নাটক চলতেছে, যে ষড়যন্ত্র চলতেছে, সবই এই স্বৈরাচার হাসিনারই বুদ্ধিতে মদতে।
তাই নাটক ভাই আপনারা আবারও খেয়াল করতে হবে, বর্তমানে যে পরিস্থিতি এখানেও কিন্তু নাটকের মঞ্চ চলতেছে, আপনাদেরকে খেয়াল করতে, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে আপনি চুপচাপ বসে থাকেন, এই 4 নাম্বার ছাগলের বাচ্চার মতো না বুঝে কথা বলবেন, এটা হবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরও নতুন ইনফরমেশন পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।